ইরান সহ সকল দেশ কিন্তু বাংলাদেশকে একটি বন্ধু রাষ্ট্র হিসেবে মর্যাদা দিচ্ছে এবং বন্ধু রাষ্ট্র হিসেবে মর্যাদা দেওয়ার কারণে আমাদের বাংলাদেশি ভাইরা বোনরা ওখানে সুরক্ষিত আছে। আমাদের তেল গ্যাস যেগুলো আমাদের আসার দরকার বিভিন্ন পথ দিয়ে, সেইগুলো কিন্তু আমরা পাচ্ছি। এখনও কিন্তু আমাদের কোনো ক্রাইসিস হচ্ছে না। পরিদর্শন আসছেন ফরিদপুরের নগরকান্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে একটি বিল্ডিং দেখলাম অনেকদিন যাবতীয় আসলে হয় এরকম অবস্থা, সেটা দ্রুতকরণে কি ব্যবস্থা আপনি নেবেন এটা যদি আমাদেরকে একটু জানান। নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে আমি আজকে এসেছি আমার নির্বাচনী এলাকার এই স্বাস্থ্য কমপ্লেক্সের রুগী দেখার জন্য আমি বহুবার এসেছি। তখনও আমরা দেখেছি স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা অনেক করুণ ছিল। আজকে দেখে আমি অত্যন্ত ব্যথিত, কারণ কোনো উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স যেখানে আমাদের জনগণ সেবা নেয়, তাদের রুগীরা এখানে আসে, নারী পুরুষ আমাদের বাচ্চারা আসে, এই কোনো একটা এই স্বাস্থ্য কমপ্লেক্স কোনো দেশের কোনো মানদণ্ডে এটা কোনো পর্যায়ের মধ্যে আমি পড়ে না বলে আমি মনে করি। এখন এটার অতি দ্রুত সম্ভব এই আমাদের যে 50 বেডের যে স্বাস্থ্য কমপ্লেক্সটা আছে সেটার অনেক অসুবিধা আছে, অনেক কিছুই এখানে নেই। এখানে যন্ত্রপাতি ভালো মতো নেই, এখানে লোকবল নেই, এখানে যেহেতু জায়গার অভাব আমাদের রুগীরা ঠিকমতো এসে সেবা দিতে পারছে না। আমাদের যারা ডাক্তাররা আছে তারাও ঠিকমতো নিজেরাও বসতে পারছে না, সেবাও দিতে পারছে না। এই সকল সমস্যা আমাদের সমাধানের করতে হবে। সেজন্য আমি আজকে দেখতে এসেছি। এখানে আমাদের হসপিটালের কর্তৃপক্ষরা আছেন, ডাক্তাররা আছেন, আমাদের ডিসি মহোদয় এবং এসপি অনেকেই আছেন, ওনারাও দেখেছেন। এবং এই যে বিল্ডিং নতুন যেটা হচ্ছে স্থাপনা, এটা 2 বছর ধরে এটার কাজ বন্ধ আছে। এই কাজ আবার চালু করতে হবে এবং এটা যদি আমরা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি তাহলে হয়তো আমাদের রুগীদের একটু তারা কমফোর্টেবল হবে এবং আমাদের যারা এখানে স্বাস্থ্য সেবায় যারা নিয়োজিত আছেন, ডাক্তাররা নার্সরা, তারাও একটু সেবাটা ভালো মতো দিতে পারবেন। তো সেই লক্ষ্যে আমি আজকে এসেছি। তো আমাদের যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা ওনাদের কথা শুনে আমার মনে হয়েছে যে গত ফ্যাসিবাদের সময় অনেক বরাদ্দ হতে এসছে, কিন্তু বরাদ্দটা কাজে লাগে নাই। চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে, কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে, আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স ডেভেলপমেন্টে, আমাদের স্বাস্থ্য সেবার জন্য যেই খরচটা হওয়ার উচিত ছিল সেটা হয় না। বিএনপি সরকার আমাদের ইশতেহারেও আছে এবং আমাদের পরিকল্পনাও আছে যে আমাদের বাজেটে আমরা যথেষ্ট পরিমাণে আমাদের স্বাস্থ্য সেবার জন্য আমাদের বাজেটে আমাদের বরাদ্দ থাকবে এবং সেটা যাতে হয়। এবং আমার এই নগরকান্দাবাসীর মতো অন্য উপজেলা, অন্য নির্বাচনী এলাকা, সারা দেশের স্বাস্থ্য কমপ্লেক্সগুলো যাতে এই অবস্থায় না থাকে, উন্নত হয়, সেটার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। আমি আমার স্বাস্থ্য কমপ্লেক্স দেখতে এসেছি, আমি ফরিদপুরেও যাবো, বিভিন্ন জায়গায় আমি দেখব। আমাদের যেখানে আমাদের প্রয়োজন, আমাদের আমাদের এই ইঞ্জিনিয়ারিং সংস্কার, আমাদের যা সংস্কার দরকার সেটা আমরা করব। জাতীয় একটি ইস্যু আছে, সেটি হলো যে বাংলাদেশ এই মুহূর্তে বহির্বিশ্বের যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের সাথে তাল মিলিয়ে বিভিন্ন আর্থিকভাবেও সব কিছু নিয়ে মিলিয়ে চলতে হচ্ছে। তো আপনাদের যে পররাষ্ট্র নীতি, সেই পররাষ্ট্র নীতিতে কী কৌশলী ভূমিকা আপনারা আসলে এই মুহূর্তে গ্রহণ করেছেন আপনার? এখন দুর্ভাগ্যবশত আমরা একটি সুষ্ঠু নির্বাচনের পরে যখন বিএনপি সরকার দায়িত্বে পেয়েছে, জনগণ আমাদের একটা দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব নেওয়ার পর থেকে যুদ্ধ শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধটা চলছে, এখানে আমাদের সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে ইমিডিয়েটলি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি প্রবাসীরা, আমাদের রেমিটেন্স যোদ্ধারা যারা ওখানে আছেন, তারা সবচেয়ে আগে এফেক্টেড হচ্ছে। আমাদের 6 জনকে বাংলাদেশিকে আমরা দুর্ভাগ্যবশত হারিয়েছি বিভিন্ন দেশে। তো আমরা ওদেরকে সুরক্ষা রাখা, আমাদের রেমিটেন্স যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া এবং তাদেরকে যারা ফেরত আসতে চাচ্ছে তাদেরকে নিরাপত্তা ফেরত নিয়ে আসা, এটা আমাদের নাম্বার 1 প্রায়োরিটি। তারপরে হচ্ছে আমাদের দেখুন আমাদের আমাদের অর্থনীতি যাতে এফেক্টেড না হয়, আমাদের
জ্বালানি তেল এবং আমাদের অন্যান্য দ্রব্যমূল্য যাতে আমাদের সহনীয় পর্যায়ে থাকে, আমাদের জনগণ যাতে একটা কমফোর্ট জোনে থাকে, সেই জন্য কিন্তু বর্তমানে সরকার অবিরাম কাজ করে যাচ্ছে, দিনরাত কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী দিনরাত কাজ করছেন এটা নিশ্চিত করার জন্য সকল মন্ত্রণালয় যাতে আমরা একইভাবে আমরা কাজ করছি, যাতে আমাদের জনগণ কমফোর্ট জোনে থাকতে পারে, কমফোর্টেবল থাকতে পারে এবং আমাদের দ্রব্যমূল্য সব কিছু যাতে সহনীয় পর্যায়ে থাকে। পৃথিবীর এমন কোনো দেশ আছে যেখানে জ্বালানি তেলের দ্রব্যমূল্য বাড়ে না, জ্বালানি তেলের দাম বাড়ে না, এবং অনেক জায়গায় কিন্তু দ্বিগুণ তিনগুণ বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রেই জ্বালানি তেলের দাম অলমোস্ট 50% বেড়ে গেছে। তো সুতরাং এখানে অনেক জায়গা, আমাদের সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ফিলিপিন্স, ইন্ডিয়া, আমার পাশের দেশ ইন্ডিয়া, সব জায়গায় জ্বালানি তেলের দাম প্রচুর বেড়েছে। কিন্তু সেই জায়গায় বাংলাদেশের সরকার, আমাদের সরকার কিন্তু এখনও জ্বালানি তেলের দাম কোনো কিছুই বাড়ায় নাই, আমরা বিদ্যুতের দামও বাড়াই নাই। আমরা চেষ্টা করছি যে জনগণ যাতে ভালো থাকে, আমাদের সকল পর্যায়ের মানুষ যেন ভালো থাকতে পারে, অ্যাটলিস্ট এই যুদ্ধের সময় তাদের যাতে কোনো সমস্যা না হয় সেটা কিন্তু আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। কিন্তু বাংলাদেশের জনগণ তাদেরকে বুঝতে হবে যে আমাদের লং টার্ম চিন্তা করতে হবে সরকারকে। আমরা শুধু এখনের কথা চিন্তা করতে হবে না, যদি আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করতে হয় তাহলে আমাদের জ্বালানি তেলের দাম হয়তো কিছু অ্যাডজাস্টমেন্ট হতে পারে, কিন্তু সেটাও আমরা মনে করি যে আমাদের জনগণকে কমফোর্ট জোনে রেখেই সেটা হয়তো হবে। বাট এখন পর্যন্ত তেলের দাম বাড়ে নাই, বাড়ছে না, এটাই আমাদের একটি স্বস্তির কারণ। আমি মনে করি এটাই বাংলাদেশের সরকারের একটি সফলতা, যে আমরা একদিকে যেমন দেখেন আমাদের পররাষ্ট্রনীতি এটা একটি গুরুত্বপূর্ণ দিক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে পররাষ্ট্রনীতি শুরু করেছিলেন, সৌদি আরবে প্রথম উনি লোক পাঠিয়ে উনি যে শ্রমবাজার উন্মুক্ত করেছিলেন, এবং সেই ধারাবাহিকতায় বিএনপি সরকার যখনই দায়িত্বে এসছে তখনই কিন্তু মধ্যপ্রাচ্যের সকল দেশের সাথে আমাদের একটি সুসম্পর্ক ছিল। এই কারণে এই যুদ্ধের সময় মধ্যপ্রাচ্যের সকল দেশ, ইরান সহ সকল দেশ কিন্তু বাংলাদেশকে একটি বন্ধু রাষ্ট্র হিসেবে মর্যাদা দিচ্ছে, এবং বন্ধু রাষ্ট্র হিসেবে মর্যাদা দেওয়ার কারণে আমাদের বাংলাদেশি ভাইরা বোনরা ওখানে সুরক্ষিত আছে। আমাদের তেল, গ্যাস যেগুলো আমাদের আসার দরকার বিভিন্ন পথ দিয়ে, সেইগুলো কিন্তু আমরা পাচ্ছি, এখনও কিন্তু আমাদের কোনো ক্রাইসিস হচ্ছে না। এই কারণ, সেটার প্রধান কারণ হচ্ছে শহীদ জিয়ার পররাষ্ট্রনীতি, বেগম খালেদা জিয়ার পররাষ্ট্রনীতি এবং বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পররাষ্ট্রনীতি। আমাদের এই সকল দেশের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে দেখে আমরা কিন্তু এখনও বাংলাদেশের তেলের দাম বাড়াতে হয়নি, বাংলাদেশের সকল দ্রব্যমূল্যর দাম সহনীয় পর্যায়ে আছে, এবং আমাদের দেশি ভাইরা বোনরা যারা কষ্ট করছে ওখানে তারাও কিন্তু অ্যাটলিস্ট তারা নিরাপদে থাকতে পারছে, তাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে, কারণ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা সুস্পষ্ট পররাষ্ট্রনীতির কারণ।